ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমার লাইফে। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে নর্মাল ব্লগ, আজকে কোনো স্পেশাল ডে না। যতই চেষ্টা করছি যে আমি এভরিডে ব্লগ দেওয়ার চেষ্টা করছি, মানে চাইছি, কিন্তু হয়ে উঠছে না। কোনো না কোনো কারণে, কোনো না কোনো ইসেতে ডিস্টার্ব হয়ে যাচ্ছি। তো যতই চেষ্টা করি, যাই হোক আজকে চেষ্টা করছি যাতে আমি পারি। আপনারাও আমাকে মোটিভেট করবেন, কমেন্ট করবেন যে কি আপনারা দেখতে চান না চান। যে কটা সাবস্ক্রাইব আছে সেটাই আমার ফ্যামিলি, যে কজন আমাকে ফলো করে সেটাই আমার ফ্যামিলি, তাতেই আমি খুশি। তো যাই হোক, আজকে দিনটা শুরু করেছি চা দিয়ে, মানে ঘুম থেকে সকালবেলা উঠেছি, উঠে তারপরে হাসি পাচ্ছে একটা কথাতে, যে কখন ভেবেছি যে ব্লগটা চালু করবো আর এখন কখন ব্লগটা চালু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন বাজে 6টা 13। ঘুম থেকে উঠেছি, ঠাকুর স্নান করেছি, একবার ঠাকুরের কাছে গেছি, মন্ত্রপাঠ হয়েছে, সব কিছু হয়ে এসে যেহেতু আমাদের অনেকটা লেট নাইটে শোয়া হয়, আবার একটু শুয়েছিলাম ঘন্টাখানেকের মতন। তারপর ঘুম থেকে উঠে সেই চা এনে দিয়েছিল, সেই চা খেয়েছি। চা খেয়ে তারপরে সকালবেলাটা আমি লিকার চাটাই প্রেফার করি। তারপরে বাজার করেছে, আজকে যেহেতু ওয়েডনেসডে, তো বুধবার, আজকে আমাদের ননভেজ ডে। তো আজ এখানে এনেছে লাউ কাটা হয়ে গেছে, এই যে, আর এনেছে শোল মাছ। এই যে শোল মাছ, একটা 1.5 কেজি ওজনের শোল মাছ এনেছে। এই শোল মাছের মাথা দিয়ে হবে লাউ ঘন্ট আর মাছ, আর ফ্রিজে আছে ডাল। তো আর এখানে হচ্ছে ভাত। তো আজকের দিনটা এইভাবেই শুরু হচ্ছে। মেয়ের জন্য টিফিন এনেছে বাবা, ডাব এনেছে, আর এদিকে ছেলে মেয়ের জন্য ফ্রাইড রাইস আর ডিম কষা করে গেছে, সেটা আমার মাথায় ছিল না। আর এই যে মেয়ে টিফিন খেয়ে উঠলো, এই যে মেয়ের জন্য টিফিন, মেয়ে টিফিন খেয়ে উঠেছে। এই যে ডাব এনেছে, ডাব খাবে। আর আমি, কর্তামশাই করবে কফি, তার জন্য দুধ এনেছে। আমি এই যে, এটা আমি অনেক দিন ধরেই স্টক করছিলাম, দেখছিলাম এটা কিনবো, তো কবে কিনবো। তো যাই হোক, অ্যানিভার্সারি গিফট হিসাবে এটা নিয়েছি। তো এইটার জন্যই আমি এটাকে বানিয়েছিলাম, অনেক দিন আগেই আমি এটাকে করেছিলাম যে এটার ভিতরে একটা এমন মানে জিনিস অর্গানাইজ করব যেটা সচরাচর আমার দরকার পড়ে না। তো যাই হোক, এই যে এখন এটাকে এখানে অর্গানাইজ করলাম, করে তারপরে রান্না বসালাম। ভাত হয়ে গেছে,
রান্নাঘর ক্লিন হয়ে গেছে মোটামুটি, রান্না হয়ে গেছে। রান্না হচ্ছে আপনারা তো জানেন, এই যে লাউয়ের ঘন্ট শোল মাছের মাথা দিয়ে, আর এই হচ্ছে মাছ। মায়ের বাড়িতেও পাঠালাম। এবার আমরা খেতে বসবো। তো ফ্রেশ হয়ে নিই, আমি সদ্য রান্না করে বেরোলাম, এবার আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর খেতে বসবো। এই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, খেয়ে তারপরে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিলাম, দিয়ে এই এসে এখন একটুখানি বিশ্রাম করব না, ওই বিশ্রাম করব বলতে আধা ঘন্টার মতন, তারপরে একটু এডিট করব একটা ভিডিও, যেটা নাকি গিফট ওপেনটা সেদিনকে খেলাও হয়েছিল, খেলার জন্য আর আমি গিফট ওপেন করতে পারিনি, পরের দিন করেছি। তো সেটা এডিট করা বাকি আছে, আজকে ওটা এডিট করে আজকেই পোস্ট করব। তো এখন একটু আধা ঘন্টার মতন বিশ্রাম করব, করে তারপরে আমি ওটা এডিট করব। কখনো কখনো না নিজেদের মধ্যে একটা বাচ্চা ভাব চলে আসে, সেগুলো তো সবসময় ভিডিওতে তুলে ধরা যায় না, কারণ একটা বয়স হয়েছে, বয়সের পর সেগুলি হয়ই না। তো অনেক সময় মনে হয় একটু ফান করি, একটু করি। তো টাটা, এখন আমি এডিট করব, তারপরে আমি পোস্ট করব। কফি, বিকেলে স্ন্যাক্স, মুড়ি চানাচুর, কফি আমার সঙ্গে। তুই নিয়ে নে। খাবো এখন কি মোমো, মোমো এনেছে। কি চলে আসছে সামনে? না, তোমার ইচ্ছা, তুমি দিয়েছো, এটা কোনো খারাপ জিনিস না, এটা তো ভালো জিনিস। সামনে চুল চলে আসছে, তুমি দিয়েছো, এটা কি, এটা তো ছাড়া হবে না, এটা তো কেউ জানো। চার দাঁড়াও, হঠাৎ করে আমি দেখছি কি মাথার উপর থেকে এরকম হয়ে রয়েছে কেন চুলটা। তারপর কি হয়েছে, তুমি তোমার ইচ্ছা তুমি দিয়েছো। পেয়েছো কোথায় এটা আগে বলো, আমি খুঁজছিলাম বেশ। কোথায় পেয়েছিলে? ঘরে থাকুক। আমি মোমো খেলাম, মোমো খাওয়ার পর তারপরে
মেয়ের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম, তারপরে হাজব্যান্ডের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম। যেহেতু আমাদের বুধবার দিন সমস্ত মানে সপ্তাহের শুরু শেষ দুটোই বলতে পারেন, তো সেই নিয়ে একটু ডিসকাশন করলাম। করার পর এই খেলাম, খাওয়া দাওয়ার পর আমি একটু ফ্রেশ হয়ে একটুখানি ঠাকুরের কাছে গেলাম। তো ওখান থেকে এসে এখন বাজে রাত্রি 12টা 20। তো এখানে ব্লগটা এন্ড করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো টাটা, ব্লগটা এখানে এন্ড করছি।